হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলাতেই দেখো চলে এসেছি কাপড় মেলতে। কেন বলো তো, আজকে দিদি আসেনি। সকাল সকাল শুরু হয়ে গেছে দিদির কামাই করা কাজের। আর বললো নাকি জ্বর এসেছে। তো কাপড় জামাগুলো কাচাকাচি করার পর ওপরে ছাদে মেলতে চলে এলাম। আর আজকের আকাশটা রোদ দিয়েছে, মানে বেশ ভালোই আছে ওয়েদারটা, খুব একটা খারাপ নেই। আর রোদ দিলেই যেন প্রচণ্ড গরম করে, বৃষ্টি না পড়লেই প্রচণ্ড গরম। মানে হালকা হালকা রোদ দিয়েছে, মেঘ মেঘ কিন্তু আছে, বৃষ্টি একেবারেই ভুলে যায়নি কিন্তু আমাদেরকে। ঠিক আছে, তো যাই হোক, কাপড় জামাগুলো তাড়াতাড়ি করে মেলে দিই, কারণ আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে একদম ঝড় বইছে মনে হচ্ছে। দেখো জামা কাপড়গুলো কীরকমভাবে চারিদিকে মানে হেলছে। তো এটাই একটা কারণ, জানো তো, মানে তাড়াতাড়ি করে মেলে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, বৃষ্টি এলেও যাতে কোনো অসুবিধে না হয়। আর তারপরে তোমার মাকে তো দেখতে যেতেই হবে, হসপিটালে মা ভর্তি আছে। আজকে বলেছে যে অপারেশনটা করবে। তো তারপর জানি না কি হবে। এখন তো অপারেশনের জন্য বাবারা তো তাড়াতাড়ি চলেই যাচ্ছে, বেরিয়েই গেছে। মানে 10:30 11টা থেকে ধরো ভিজিটিং আওয়ার্স, তো বাবারা ওই জন্য 10:30টার সময় বেরিয়ে যাবে। তো আজকে অপারেশন বলেছে, বা 12:30 1টার সময় ডেট দিয়েছে। তো জানি না কি হবে না হবে, খুব টেনশনে আছি জানো আজকে কি হবে। তো যাই হোক, নেমে পর আমি আবার গাছগুলোতে জল দিতে চলে এলাম। এতদিন তো বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, সেই জন্য জল দিতেই হচ্ছিল না। তো তোমার এখন আজকে রোদ দিয়েছে, 2 দিন হলো, তো রোদটা দিয়েছে, সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না, সেই জন্য গাছগুলো একটু শুকিয়ে যাচ্ছে। আর আমার এই গাছটা, মানি প্ল্যান্টের গাছটা, একদিকে মানে সব পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে, আবার নতুন করে পাতা গজাচ্ছে, এই হচ্ছে আর কি। আর রঙ্গন ফুলের গাছটা তো আর বাড়লই না, কী যে হচ্ছে জানি না, এরকমই চলছে। তো গাছগুলো আজকে একটু জল দিয়ে দিলাম ভালো করে, গাছের গোড়াগুলো একদম শুকিয়ে যাচ্ছে, তো ওই জন্যই জলটা ভালো করে দিয়ে দিচ্ছি। আর ব্যাম্বু ট্রিটা একটু তো বড় হচ্ছেই, দেখো বেশ সুন্দর বড় হচ্ছে। তো যাই হোক, একটু জল দিলেই হেলে যাচ্ছে জানো, একদম মানে শক্ত নয় আর কি গাছগুলো। তো জল দেওয়া মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর রান্নাবান্না আজকে করতে হবে না, মানে আজকে কালকে রাত্রেবেলাতেই সঞ্জীব বলল যে রান্না করতে হবে না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। আর কেন বলো তো, অ্যাকচুয়ালি রান্না করছি আর সব খাবার থেকে যাচ্ছে, মানে বাবাদের আসার কোনো ঠিক হচ্ছে না। আজকে হসপিটালে এটা চাইছে ওটা চাইছে, এইরকম করতে করতে না ওদের মানে আস্তে আস্তে প্রায় 3টে 3:30 এরকম বেজে যাচ্ছে। তাহলে অতক্ষণ ধরে তো না খেয়ে থাকতে পারছে না, তো ওখানেই কিছু না কিছু খেয়ে নিচ্ছে। এরকম করে করে না খাবারগুলোও শুধু শুধু নষ্ট হচ্ছে। তো আজকে সঞ্জীব বললো যে ঠিক আছে চলো তাহলে আজকে নিয়ে আসবো। এবার কালকে রাতেই আমাকে বলেছিল, সকাল থেকে সেরকম কিছু তোড়জোড় করিনি, বা সবজি টবজিও বাবাকে কিছু আনতে বলিনি। তারপরে হঠাৎ করে ফোন এসেছে যে 12:30 1টা থেকে তোমার অপারেশন হবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে ভাতে ভাত আমরা করে নিচ্ছি, তোমরা তো আজকে ওখানেই থাকবে। তো বলছে যে না, খাবারটা দিয়ে যাব, কোনো অসুবিধা নেই, আমি খাবারটা দিয়ে যাব। আর তারপরে আমি খেয়ে দিয়ে চলে যাব, বাবা আগেই চলে যাবে বলছিল। তো সেই জন্য বললাম যে ঠিক আছে তাহলে তাই করবে। হ্যাঁ, তো আর এদিকে তোমার ছেলেটার জন্য তো বসাতেই হবে ধরো খাবার দাবার, তো সেই জন্য আলু পেঁপে এসব গাজর যেগুলো আমি রোজই দিয়ে থাকি, তো সেগুলোই কাটতে চলে এসেছি। আর আজকে মনটাও বেশ ভালো নেই জানো, কখন কি হবে। মায়ের এমনি শরীর খুব খারাপ, তারপর অনেক দিন হয়ে গেল পড়েও গেছে। আর হসপিটাল থেকে আমার কাছেও আবার ফোন টোন আসে ভেরিফিকেশনের জন্য। তো এসব কিছু চলছে, এখন ঘরের অবস্থা খুবই খারাপ, মন মেজাজও খুব খারাপ। সেজন্য মানে ঠিকমতো আমার যে আরেকটা চ্যানেল আছে সৌমিস শর্টস বলে, সেই চ্যানেলটাতে আমি ঠিকমতো এখন মানে লাইভও করতে পারছি না ঠিকঠাকভাবে, মানে মন মেজাজ ভালো নেই, তো কী আর করব বলো। এরকমভাবে এখন দিনগুলো কাটছে, যতদিন না মা মানে বাড়িতে ফিরছে ততদিন পর্যন্ত শান্তি নেই জানো তো, একদমই ভালো লাগছে না কিছু। তো রান্নাবান্নাও কিছু করার নেই, মানে মন মেজাজ একদমই খারাপ লাগছে। তো ছেলে আর রান্নাবান্না করা নেই তো কী হয়েছে বলো, ছেলেটাকেও দেখতে হবে, মন মেজাজ খারাপ থাকলেও তো চলবে না, পেট তো আর শুনবে না বলো কারোর কথা। তাই জন্য রান্নাবান্না করতেই হবে, যাই হোক কিছু না কিছু তো করতেই হবে। তো ছেলের জন্য মোটামুটি খাবারগুলো তোমার রেডি করে নিলাম, এবার ওপরে যেয়ে ওর খাবারটা বসিয়ে দেবো। আর আমাদের দিনের বেলাতে খাবার ধরো না করলেও রাত্রেবেলার জন্য তো কিছু না কিছু করতে হবে। তাই আজকে ভেবেছিলাম যে আলুর দম করে দেবো। তাই আলুগুলো বের করে রাখছি, আলুগুলো বের করে
আগে ওর খাবারটা বসিয়ে দিয়ে এসে তারপর তোমার আলুগুলো কেটে নেবো। আলুগুলো কেটে আলুর দমটা তৈরি করে রাখবো। কখন কি হয় বলা যায় না, তো রাতের দিকে আবার যদি মানে না করতে পারি, তাই জন্য এখনই করে নেবো। আর মা ওদিকে বললো একটু চা করে দে, তাই জন্য আবার আলুগুলো বের করে এখন এলাম একটু চাটা করে দিতে। আজকে দিদি আসেনি বলে দেখো সসপ্যানটাও একদম কেমন হয়ে আছে। তো যাই হোক, আমি মেজেছিলাম, তারপরে আবার চা করেছি অনেকবার, তো বাবাও চা করেছে, তাই পুড়ে গেছে তো এতটা। তারপর আজকে দিদিও সকাল থেকে যে আবার কেন যে এলো না, কালকে আসবে নাকি জানি না। তো যাই হোক, এবার খাবারটাও বসিয়ে দিচ্ছি। ছেলের খাবারটা বসিয়ে দিই, ছেলেকে তো খাওয়াতেই হবে। ভাত দুটি অল্প করে করা হয়েছে, মানে অল্প একদম, মানে যাতে একটু খেতে পারে আর কি, সেরকম অল্প পরিমাণে। আর আমাদের বাড়িতে তো পায়রা থাকে, কুকুর থাকে, এদেরকে দেওয়াই হয়। আমাদের নিজেদের ভাতে যতটা চাল লাগে সেটা তো নেওয়া হয়, তো ওদের জন্য এক মুঠো বেশি নেওয়া হয়, কারণ পায়রা কুকুর এসব ওরা খায়, তো প্রত্যেক দিন এগুলো রেগুলার আমাদের দিতে হয়, মানে দিই আর কি, রেগুলার দিই বলেই খায় ওরা আসে। তো ওগুলো একদিন যদি না দেওয়া হয় তখন একটা কেমন লাগে না, তো সেই জন্য বাড়িতে থাকবো অথচ দেবো না ওদেরকে, ওরা বসে থাকে চুপচাপ। তো সেই জন্য আমি দিয়ে দিয়েছি। অনেক পায়রা আসে জানো খেতে খেতে। আমরা যখন খাওয়া দাওয়া করে ঘুম থেকে মানে খাওয়া দাওয়া করে উঠি দুপুরবেলায়, তারপরে ওদেরকেও খেতে দিই, তো পুরো এক ঝাঁক পায়রা চলে আসে খাওয়া দাওয়া করতে। তোমাদের সাথে একদিন শেয়ার করবো, দাঁড়াও দেখাবো তোমাদেরকে কত পায়রা আসে খেতে। তো যাই হোক, ওদিকে আমি খাবারটা বসিয়ে দিচ্ছি, আর মা ওদিকে বিস্কুট নিতে এসেছে, নিজেও খাবে মনে হয়। তো চাটা দিলাম, তো শুধু চাটা খাবে না, যেন একটু বিস্কুট খেয়ে নেবে। তো যাই হোক, ওদিকে চলো হয়ে গেছে, এবারে নিচে যাই। নিচে গিয়ে পরে এই যে আলুগুলো ছাড়াতে বসি। রাত্রেবেলার জন্য আলু দম করে দেবো, আর রুটি তো রাত্রেবেলাতে করবোই। তারপর জানো, এই করতে করতে তখন আমার শ্বশুরমশাই আবার ফোন করলেন যে তোমার আজকে অপারেশনটা হবে না। তো কি বলবো বলো, এতক্ষণ থেকে আছে, এরকম একটা ব্যাপার সিচুয়েশন, মানে শাশুড়ি মাকে সকাল থেকেই ধরো না খাইয়ে রেখে দিয়েছে, চা আর বিস্কুট শুধু খাইয়ে রেখেছে, তারপর বলছে যে এখন অপারেশন হবে না। মানে শাশুড়ি মা যে পাটা আগে ভেঙেছে সেইখানেরই আবার মানে কোমর আর পায়ের যে হিপ জয়েন্টটা থাকে, সেই জয়েন্টটা এখন ভেঙে গেছে। আগে ওই পাটাই ভেঙেছিল একবার, তো ওখানে নানা রকম, ওখানে আবার প্লেট বসানো আছে, তো তো ওই প্লেট স্ক্রু এসবগুলো কী ডকুমেন্টস ওইসব আগের কোথায় হসপিটালে হয়েছিল সেসব ডকুমেন্টস এইসব চাইছে, মানে এত ঝামেলা করছে এবারে। আর মানুষটা এত কষ্ট পাচ্ছে, মানে কি বলবো, ধারণা করতে পারবে না। খুবই মনটা খারাপ হয়ে গেল শুনে, জানো, এত সকাল থেকে যেয়ে এত ইয়ে করে তারপরে এখনও যদি বলে যে অপারেশন হবে না, কেমন লাগে বলো। মানুষটা সকাল থেকে না খাওয়া না দাওয়া আছে, তারপরে আমাদের বাড়ির মানুষগুলো কতটা যে হ্যারাসমেন্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না এখন। এদিকে আমার মা এসেছে বলে তাই মানে সুরাহা, যেন তো না হয়তো আমি যে একা একা কী করতাম আমি নিজেও জানি না। তো খুবই মানে এখন যতদিন না মায়ের অপারেশনটা হচ্ছে ঠিকঠাকভাবে পায়ে, ততদিন পর্যন্ত এরকম টেনশনেই থাকতে হচ্ছে। তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো। সময়ে ভিডিও আপলোড করতে পারছি না, যার জন্য ভিউজও কম আসছে, তো তোমরা প্লিজ একটু আমার সাথে থেকো, পাশে থেকো, তাহলে আমি একটু মানে স্বস্তি পাবো। তো যাই হোক, আর তোমাদেরকে একটা কথা বলার আছে, যারা যারা আমার ভিডিও দেখো, যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তাদের একটাই কথা বলবো, তারা প্লিজ একটা দেখবে কমেন্ট যখন তোমরা ভিডিওটা অন করবে, কমেন্ট সেকশানে দেখবে দুটো ডট দেওয়া আছে, তো একটা ডটের পরেই আর একটা অপশান আসবে হাইপ বলে একটা অপশান আসবে, সেই হাইপটা তোমরা প্লিজ হাইপটা করে দিও, পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোতে, তাহলে তোমাদের দ্বারা আমার ভিডিওটা একটুখানি আমি ভালো র্যাঙ্ক করতে পারবো, ঠিক আছে। তোমরা এইভাবে আমার পাশে থেকো, হাইপ বলে অপশানটা আছে। তো তোমাদেরকে আমি অবশ্যই আমি কমেন্ট সেকশানে দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কোনখানটা কি দেখালাম। হাইপ বলে যে অপশানটা আছে, এই হাইপ অপশানটা প্লিজ তোমরা একটু টাচ করে দিও, তাহলে কি হবে বেশি বেশি মানুষের জনের কাছে পৌঁছে যাবে। তো এখন শুধু লাইক শেয়ার করলেই হবে না, তার সাথে হাইপটাও করে দিও প্লিজ, হ্যাঁ। আর চলো, আমার এই সবজি টবজিগুলো কাটাকুটিও হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমার পাশে আছো, আমার ভিডিও দেখছো, আমাকে কমেন্ট করছো, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আরও। তো তোমাদের সাথে গল্প করতে ভালোই লাগে, কারণ সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি, আমার শেয়ার করতে ভালো লাগে তোমাদের সাথে। তো
তো আজকে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না, কারণ আজকে সেরকম কিছু করিও নি। তো যতটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। এতটা যখন এগোতে পেরেছি বাকিটাও এগোতে পারবো তোমাদের ভালোবাসাতে। তো যাই হোক, আলুটা কাটা হয়ে গেছে। এবার আমি একটু ছেলের জন্য মুড়িটা গুঁড়ো করে রাখবো, মানে ওটা শেষ হয়ে গেছে বুঝলে তো। তো ভাবলাম যে আজকে যখন ফাঁকাই আছি তখন মুড়িটা একটু গুঁড়ো করে নিই, কারণ ওকে আমি মুড়িটা গুঁড়ো করেই রাখি, কারণ আমার সুবিধা হয়, তাড়াতাড়ি করে খাওয়ানো হয়ে যায়। তো বাড়িতে কাজ বাজ থাকে, এখন তো সমস্ত কিছুই যেহেতু আমাকে করতে হচ্ছে, সেই জন্য আমার একটু তাড়াতাড়ি সুবিধেই হয়। এমনি না হলে মুড়িটা মেখে চটকে খাওয়ানো যেতেই পারে, তবে ওটাতে খেতে একটু টাইম লাগবে, মুখে ভরে রেখে দেবে। বাচ্চা তো বুঝতেই পারছো কীরকম করে খাওয়াতে হয় আর কি। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো সবাই জানো, বুঝতেই পারো। তো ওই জন্য এখন আজকে ফাঁকা আছি, কালকে তো সকালবেলাতেই আবার মুড়ি খাওয়াবো, আজকে তো কর্নফ্লেক্সটা খাইয়ে দিয়েছি। তো ওই জন্য আজকে একটুখানি মুড়িটা গুঁড়ো করে রাখছি, তাহলে কালকে সকালবেলাতে রান্নাবান্না যখন করব তখন আর ওই মুড়িটা গুঁড়ো করতে হবে না, চটপট করে মুড়িটা গুঁড়ো করে নিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দেওয়ার আছে, সেটা হচ্ছে দেখো আমি স্ক্রিনশট দিয়েছি। আমার একটা চ্যানেল আছে সৌমি শর্টস, তো ওই চ্যানেলে আমি প্রত্যেক দিন দুপুর 12:30 থেকে আর রাত 8টা থেকে লাইভ করি। তো তোমরা যারা যারা এখনও অবধি এই চ্যানেলের সাথে যুক্ত হওনি সবাই এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে, আর আমার লাইভে সবাই একটু অ্যাটেন্ড করবে। আর এই চ্যানেলে আমি লাইভ করি প্রত্যেক রবিবার রাত 8টা থেকে। এই চ্যানেলে এখনও রোজ লাইভ করছি না, ওই চ্যানেলে এখন রোজ লাইভ করি। এই যে স্ক্রিনশটটা যেটা দিয়েছি, যে চ্যানেলে সৌমি শর্টস চ্যানেল, ওটাতে আমি এখন রোজ লাইভ করি। তো যারা যারা এখনও অবধি ওই চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা এখন অবশ্যই তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যেও। ওই চ্যানেলে আমার শর্টস ভিডিও বানাই, তো তোমরা দেখতে পাবে, কমিউনিটি পোস্ট করেই তোমরা দেখতে পারবে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবই হয়ে গেছে কমপ্লিট প্রায়। আর একটুখানি মুড়িটা বাকি আছে, গুঁড়ো করে নিই, পুরো মুড়িটাই গুঁড়ো করে নেব। তো চলো, ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রেখো। চলো, টাটা।